হ্যালো বন্ধুরা, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যেতে থাকা আলাস্কান এয়ারলাইন্সের বিমানের হরিজন্টাল স্টেবিলাইজার যখন হঠাৎ করে জ্যাম হয়ে যায়, তখন বিমানের পিচ অ্যাঙ্গল বৃদ্ধি পেয়ে নোজ নিচের দিকে গিয়ে বিমান পড়ে যেতে শুরু করে। যেমন তেমন করে পাইলট বিমানটি প্রথমবার কন্ট্রোল পজিশনে নিয়ে আসে, কিন্তু বিমানের উচ্চতা হঠাৎ করে ৮,০০০ ফুট কমে যায়। পাইলট আবার মেইনটেনেন্স টিমের সাথে কন্ট্যাক্ট করে বিমানের সমস্যা সমাধানের চেষ্টা শুরু করে, কিন্তু কন্ট্রোল রুম থেকেও কোনো সঠিক সমাধান না পেয়ে পাইলট বিমানটি দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই জ্যাম হরিজন্টাল স্টেবিলাইজার নিয়ে বিমানটিকে নিরাপদে বিমানবন্দরে ফিরে এসে ল্যান্ড করতে পেরেছিল? আর বিমানে যাত্রা করা ৮৮ জন যাত্রীর কি হয়েছিল? তারা কি প্রাণে বেঁচে ফিরে আসতে পেরেছিল, না সমুদ্রের গভীরে দাফন হয়ে গিয়েছিল? আসুন বন্ধুরা, জেনে আসি আলাস্কান এয়ারলাইন্সের ফ্লাইট 261-এর সেই মর্মান্তিক কাহিনী। 2000 সালের 31শে জানুয়ারি আলাস্কান এয়ারলাইন্সের ফ্লাইট 261 মেক্সিকোর পিওর্টো ভাল্লার্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের জন্য প্রস্তুতি শুরু করে। বিমানটি মেক্সিকো থেকে যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া হয়ে ওয়াশিংটনের সিয়াটেল শহরে যাওয়ার কথা ছিল। আর এই বিমানটি 8 বছরের পুরনো ম্যাকডোনেল MD-83 মডেলের একটি বিমান ছিল। বিমানটি মোট 14,315 বার আকাশে উড়ে 26,584 ঘন্টা উড়ান সম্পন্ন করেছিল। এই বিমানে দুটি শক্তিশালী প্র্যাট অ্যান্ড হোয়াইটনি কোম্পানির ইঞ্জিন ইনস্টল করা ছিল। বিমানের সমস্ত প্রিপারেশন শেষ করার পর দুপুর 1:37 মেক্সিকোর পোর্টো ভাল্লার্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বিমানটি যাত্রা শুরু করে। আজ এই বিমানটি উড়ানের দায়িত্বে ছিল 53 বছর বয়সের ক্যাপ্টেন টেড থমসন এবং ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বে ছিল 57 বছর বয়সের উইলিয়াম টেন্সকে। ক্যাপ্টেন টেড থমসনের 17,750 ঘন্টা বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল এবং ফার্স্ট অফিসারের 8,140 ঘন্টা বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল। তার মানে দুইজন পাইলট বেশ অভিজ্ঞ ছিল। সেই দিন এই বিমানটিতে 2 জন পাইলট ছাড়াও 5 জন ক্রু সদস্য এবং 83 জন যাত্রী উপস্থিত ছিল, যেখানে 35 জন যাত্রী এই আলাস্কান এয়ারলাইন্সে জড়িত কোনো না কোনো বিভাগে কর্মরত কর্মচারী ছিলেন, যাদের সবাই কারণ অথবা বিনা কারণে কিংবা পরিবার বন্ধুবান্ধবের সাথে সাক্ষাৎ করার জন্য এই বিমানে উঠে বসেছিলেন। কেননা এয়ারলাইন্স কোম্পানির এমপ্লয়িরা বিমানে সিট ফাঁকা থাকলে বিনা টিকিটে খুব সহজেই সফর করতে পারে। আর আজকের বিমানের গোটা যাত্রীদের মাঝে একজন মেক্সিকান, একজন ব্রিটিশ এবং বাকি সবাই আমেরিকার নাগরিক ছিলেন। যাই হোক, বিমানটি টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই তার নির্ধারিত 31,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। এভাবেই বিমানটি তার 1 ঘন্টার উড়ান শান্তিপ্রিয়ভাবেই সম্পন্ন করে। আর তারপরই শুরু হয় বিমানের আসল সমস্যা। পাইলট বিমানের কিছু অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে, তাই এর বিষয়ে জানতে পাইলট ফার্স্ট অফিসারের সাথে বিমানের স্ট্যান্ডার্ড চেকলিস্ট অনুসরণ করতে শুরু করে এবং বিমানের সমস্ত ইনস্ট্রুমেন্ট চেক করতে শুরু করে। এভাবে এক এক করে যখন পাইলট বিমানের সব ইনস্ট্রুমেন্ট চেক করতে শুরু করে, তখন তার কাছে বিমানের একটি ভয়ঙ্কর ত্রুটি ধরা পড়ে। আসলে বিমানের পিছনে থাকা হরিজন্টাল স্টেবিলাইজার জ্যাম হয়ে থাকা ধরা পড়ে। প্রথম অবস্থায় পাইলট মনে করেছিল যে এটা সামনের দিকে এগিয়ে যেতে যেতে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু তাদের তো জানা ছিল না যে এটা কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে এক মহাবিপদ তাদের উপর আসতে পারে। বন্ধুরা, আপনাদেরকে জানার জন্য বলে রাখি যে এই হরিজন্টাল স্টেবিলাইজার পিছনে লাগানো এলিভেটর, যা দিয়ে বিমানের অ্যাঙ্গেল পরিবর্তন করা হয়, অর্থাৎ এটা দিয়ে বিমানটিকে উপর নিচে ওঠানামা করানো হয়, আর সেটি এখন জ্যাম হয়ে গিয়েছে। যাই হোক, পাইলট এভাবে হরিজন্টাল স্টেবিলাইজার ট্রিম সুইচটি বারবার টিপে এর জাম ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল, আর বিমান সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বারবার চেষ্টা করার পরও পাইলট হরিজন্টাল স্টেবিলাইজারের জ্যাম ছাড়াতে ব্যর্থ হয়। ফলে পাইলট আলাস্কান এয়ারলাইন্সের মেইনটেনেন্স টিমের সাথে কন্ট্যাক্ট করে এবং এর বিষয়ে জানার চেষ্টা করে, কিন্তু আলাস্কান মেইনটেনেন্স টিমও এর তাৎক্ষণিক সমাধান না দিতে পেরে কিছু সময় পরে পাইলটকে কন্ট্যাক্ট করার কথা জানায়। এভাবে পাইলট তার নিজ প্রচেষ্টায় এবং কিছু সময় পরে মেইনটেনেন্স টিমের সাথে কথা বলতে বলতে
সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে বিমান মেক্সিকান এয়ার স্পেস ছাড়িয়ে লস অ্যাঞ্জেলেস পার করে। এবার পাইলট এটিসিকে কল করে বিমান লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য অনুরোধ করে, কিন্তু আলাস্কান এয়ারলাইন্সের বিজি শিডিউলের কারণে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ল্যান্ড করতে বারণ করে। পাইলট হরিজন্টাল স্টেবিলাইজার জ্যাম ছাড়াতে লাগাতার চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু কোনো মতেই এর জ্যাম ছাড়াতে পারে না। এবার বিমানে থাকা ফ্লাইট ম্যানুয়াল অনুসরণ করে এর ইলেকট্রনিক মোটর সুইচ অন করে দেয়, কিন্তু ইলেকট্রিক মোটর সুইচ অন করার সাথে সাথেই বিমানের ট্রিম অ্যাঙ্গেল বেড়ে নোজ ডাউন হয়ে বিমান নিচের দিকে পড়ে যেতে শুরু করে। এই মোটরটি ছিল একটি এক্সট্রিম সলিউশন, যা দিয়ে বিমানের স্টেবিলাইজার মুভ করানো হয়। এখন এভাবেই বিমানটি 1.5 মিনিটে 8000 ফুট নিচে নেমে আসে। তারপর পাইলট যেমন তেমন করে বিমানটি আবার কন্ট্রোল করে, কিন্তু এই কন্ট্রোল সামনে কতক্ষণ থাকবে তা সময়ই বলে দেবে। এবার পাইলট বিমানের সমস্ত পরিস্থিতি দেখে লস অ্যাঞ্জেলেস এটিসিকে কল করে এবং বিমান সেখানে ল্যান্ড করার অনুমতি চায়। এটিসি বিমানের পরিস্থিতির কথা শুনে ল্যান্ডিংয়ের জন্য অনুমতি দিয়ে দেয়। পাইলট এবার এটিসিকে আরও বলে যে বিমান সমুদ্রের উপর দিয়ে উড়িয়ে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাবে, কেননা বিমানটি যেন কোনো জনবহুল এলাকার উপর দিয়ে উড়ে না যায়। এই পরিস্থিতিতে পাইলট এই কথাটা এটিসিকে জানিয়ে গোটা দুনিয়ার মানুষকে হতবাক করে দেয়। পাইলট এবার প্যাসেঞ্জারদেরকে বিমানের সমস্যার কথা বিস্তারিত বলে এবং আরও বলে যে 20 থেকে 25 মিনিটের মধ্যেই বিমানটি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে অবতরণ করবে, কিন্তু পাইলটের তো জানা ছিল না যে তাদের সাথে পরের মিনিটে কি হতে যাচ্ছে। পাইলট এবার যখনই বিমানটি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য লেফট টার্ন নেয়, তখন হঠাৎ করে হরিজন্টাল স্টেবিলাইজারের কোনো কম্পোনেন্ট ভেঙে যায় এবং সাথে সাথে হরিজন্টাল স্টেবিলাইজারটি ডিসপ্লেস হয়ে যায়। ফলে বিমানটি -70 ডিগ্রি নোজ ডাউন হয়ে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। শুধু তাই নয়, বিমানটি কয়েকবার বাতাসে ঘুরতে শুরু করে এবং শেষমেশ উল্টো হয়ে যায়। পাইলট তার সমস্ত শক্তি দিয়ে বিমানটি কন্ট্রোল করার চেষ্টা শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বিমানটি সরাসরি 400 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সমুদ্রের পানিতে আঘাত করে আর চারদিকে শান্তি ছড়িয়ে পড়ে। বিমানে উপস্থিত থাকা 83 জন প্যাসেঞ্জার, 5 জন ক্রু সদস্য এবং 2 জন পাইলট সহ সবাই সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। আর কিছু সময় পর হেলিকপ্টার নিয়ে উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছয়, কিন্তু উদ্ধার করার মতো সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না, কেননা বিমানে যাত্রা করা সব যাত্রীরাই এই দুর্ঘটনায় প্রাণ হারায়। এখন প্রশ্ন হলো, আলাস্কান এয়ারলাইন্সের মতো এত নামিদামি কোম্পানির বিমান কিভাবে হঠাৎ করে ক্র্যাশ হলো? বিমানের স্টেবিলাইজারে এমন কি হয়েছিল যে এটা কাজ করা বন্ধ করে দিয়েছিল? যখন এর তদন্ত শুরু করা হয় তখন এর কারণ জেনে সবাই হতবাক হয়ে যায়। হরিজন্টাল স্টেবিলাইজারে থাকা জ্যাক স্ক্রু ভেঙে আলাদা হয়ে যায়, ফলে এটা কাজ করা বন্ধ করে দেয় আর বিমানটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ফলে বিমানটি আকাশে স্পিন করতে করতে সমুদ্রের পানিতে পড়ে ক্র্যাশ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন আরও অনেক ঘটনা জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।